আচ্ছা, মেল মার্জ আমরা করব। তো মেল মার্জ করতে আমি প্রথম থেকে দেখাচ্ছি। যেখানেতে WORD ওয়ার্ডটাকে ওপেন করলাম, তো ফার্স্টে যেটা থাকবে, বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 একই লেখা, যা যা লেখা থাকবে সেটাতে গেলাম ফার্স্টে। তো অফিস ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টস যেটা আছে সেটা ওপেন করব। প্রথমে আমরা আগে একটু চিঠি লিখি। ইকুয়াল টু RAND, র্যান্ড। সবাই র্যান্ডটা আশা করি সবার জানা আছে। তারপর ঠিক ভিডিওর এর আগে ক্লিক করলাম, দিয়ে লিখে দেবো TO2, তারপরে এন্টার। দিয়ে কিবোর্ডে যে ট্যাব বাটনটা আছে, ক্যাপস লকের উপরে যে বাটনটা, সেটা হচ্ছে ট্যাব TAB বাটনটা, ওটা টিপে একটু সরিয়ে দিলাম। এটা হচ্ছে পেজের মাঝখান থেকে একটু ডান দিকে, মানে একদম ডান দিকেও নয়, মানে একটুখানি ডান দিকে আমি লিখলাম ফ্রম, FROM, ফ্রম। আর ঠিক এম এর তলায়, এটা হচ্ছে একটা চিঠি লেখার পদ্ধতি। অনেক রকমের পদ্ধতি আছে, যে যেটা পারে লিখবে। হয়ে গেল। তো এটা লিখতে লিখতে অনেকের আবার অনেক রকমের সমস্যাটা হয়। মানে যদি কারোর নাম অনেক বড় নাম থাকে, যেমন উৎকট মহাশঙ্কর কীটাম্বর, এই যে নামটা নিচের লাইনে হয়ে গেল, এটা কেন? তখন আমাকে সেই বুঝে আমাকে তখন বাঁ দিক চাপিয়ে আর একটু লিখতে হবে, তখন একটুখানি সরিয়ে দিতে হবে। তখন স্পেস বার দিয়ে বা কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করে যেভাবে হোক সরানো যেতে পারে। আগে আমি লিখে দেবো কীটাম্বর রয় চৌধুরী, ROYCHOWDHURY। তো এত বড় নামটা আছে, তো আমরা এরকম করে সরিয়ে, বেশি সরানো যাচ্ছে না, তো এটা অ্যাডজাস্ট মতন আমি করে দিলাম। তো এটা হচ্ছে কোনো ব্যক্তির যদি ধরো নাম হয় উৎকট মহাশঙ্কর কীটাম্বর রায়চৌধুরী, এরকম। তো তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেব। তো আপাতত আমাদের দরকার নেই, আমরা একটা ছোট একটা নাম দিয়ে দিই আপাতত। ফর্মের ঠিক নিচেতে এটা দেখতে ভালো লাগে, হয়ে গেল। তো এরকম একটা ব্যাপার। তো আমরা এরপরেতে যাবো মেলিং স্ট্যাব, স্টার্ট মেল মার্জ, স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড, অ্যাক্টিভ লেটার্স, নেক্সট সিলেক্ট রিসিপেন্টস, ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, নেক্সট সিলেক্ট রিসিপেন্টস, টাইপ এ নিউ লিস্ট, ক্রিয়েট। দিয়ে তারপরে আমাকে যেতে হবে কাস্টমাইজ কলামস, দিয়ে এখান থেকে ডিলিট ইয়েস, এরকম করে ডিলিট ইয়েস করে করে যাবো, ডিলিট আর ইয়েস। আমি চাইলে এটাকে রিনেমও করতে পারি, সেটা আমার ইচ্ছা, যেরকম, যেমন ধরা যায় এটাকে রিনেম করি আমি, অ্যাড্রেস লাইন 2 কতটাকে আমি উঠিয়ে দিলাম, ওকে করে দিলাম। অ্যাড্রেস কতটা রাখলাম, সিটি স্টেট, এটাকে পিন কোড করে দিলাম, উপরেগুলোকে রাখলাম। হোম ফোনটাকে শুধু ফোন করে দিলাম। আচ্ছা, তো আমি এখানে অ্যাড করবো, অ্যাডে যাবো, দিয়ে লিখবো নেম। প্রথমে কোটা বড় হাতের করবো, দেখতে ভালো লাগে। নেম, নেমটা আবার নিচে চলে এসেছে, আমি উপরে তুলবো, তাহলে মুভ আপটা টিপে দেবো, তাহলে উপরে চলে যাবে। নেম, অ্যাড্রেস, সিটি স্টেট, ফোন নাম্বার, পিনকোড, ফোনটাকে উপরে করে দেবো, সেম প্রসেস, বা নিচে ডাউন করলে ডাউন হয়ে যাবে, যেটা ইচ্ছা। নেম, অ্যাড্রেস, সিটি স্টেট, ফোন নাম্বার, পিনকোড, ওই করে দিলাম। সেই জিনিসগুলো এখানে এসে গেল। মিনিমাম 5 জনকে দিলে তবে ভালো লাগে। এটা হচ্ছে চিঠি পাঠানোর একটা পদ্ধতি। নেম, ধরা যাক বন্ধুর নাম হচ্ছে, ধরা যাক মোমো দাস। হ্যাঁ, ট্যাব, কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করলেই পরের ঘরে পৌঁছে যাবে, মাউস দিয়ে ক্লিক করার দরকার পড়বে না আমার। তো এরকম আর কি ব্যাপার। এটা বড় করা যায়, বড় হবে না, এইখান থেকে বড় হতে পারে, না বড় হচ্ছে না, তো বড় করার দরকার নেই, এরকম ভাবেই করতে হবে। অ্যাড্রেস হচ্ছে গোলাপবাগ, সিটি হচ্ছে বর্ধমান, স্টেট হচ্ছে WEST, ওয়েস্ট, BENGAL, ওয়েস্ট বেঙ্গল। ফোন নাম্বার এটা কিছু একটা বানিয়ে দিয়ে দেবো, যেন মনে হয় যেন সেটা নাম্বার, 713-104। আবার কিবোর্ডের ট্যাব বাটনটাই প্রেস করব, পরের ঘর অটোমেটিক্যালি চলে আসবে। বা নিউ এন্ট্রি করা যেতে পারে, নিউ এন্ট্রি, আমি ফার্স্ট নিউ এন্ট্রিটাই করছি, এই জন্য নিউ এন্ট্রি ফার্স্টে চলে যাবে, বা কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করলেই চলে আসে।
তো নামটা কিন্তু চলে গেছে মানে কিন্তু আছে, এরকম করে সরিয়ে দেখা যায়, একটু একটু করে সরাতে হবে। হ্যাঁ, তো আছে, যাই হোক, আবার সেম জিনিস ওয়েস্ট বেঙ্গল। আমি আপাতত তিনটেই করলাম, তোমরা পাঁচটা করবে, বা প্রশ্নে যা বলা থাকবে আমাকে সেটাই করতে হবে, প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষার সময়। ওকে বাটনে ক্লিক করলাম, তো হয়ে গেল। এরকম একটা লোকেশন জিজ্ঞাসা করবে যে কোথায় আমি সেভ করব। আমরা চলে যাবো বাঁ দিকে দিস পিসি, দিস পিসি স্ক্রল বাটন ধরে নামাবো, এরকম ভাবে চলে যাবো লোকাল ডিস ডি বা ই যা থাকবে, সি ড্রাইভে ঢুকবো না। হুম, এটাতে যার যেখানেতে সফটওয়্যারগুলো, মানে যে যা যেখানে নিজে নিজে সেভ করে সেখানে সেখানে ওপেন করতে হবে। ধরা যাক ডি ড্রাইভে যাচ্ছি, ডি ড্রাইভে একটা ফোল্ডার, ধরা যাক স্টুডেন্টের নাম নিজে ক্রিয়েট করবে, ধরে সেই স্টুডেন্টের নাম হচ্ছে এটা, ওপেন করলাম। কি করে ওপেন করলাম আরেকবার দেখাচ্ছি, ফোল্ডারটা ক্রিয়েট করার পর রাইট ক্লিক, ওপেন, হয়ে গেল। এই যে এখানে দেখে নেবো যেটা ওপেন করবো সেই নামটা উপরে চলে যায়, রাইট ক্লিক, নিউ ফোল্ডার, আজকের তারিখটা দিয়ে দেবো, সেই তারিখটা হচ্ছে 17/4/26, এন্টার, রাইট ক্লিক, ওপেন, হয়ে গেল। এখানে কিছু একটা নাম দিয়ে দিলাম, যা খুশি নাম দেওয়া যেতে পারে, ধরা যায় এখানে যা খুশি নাম দিয়ে দিলাম। তো এখানে সেভেতে ক্লিক করলাম, তো হয়ে গেল। তিনজনকে আছে এখানে, সেগুলোকে আমি ওপেন, ওকে করে দিলাম। এবারে যেখানে দরকার, আমার যদি দরকার এখানে, তাহলে এখানে সব লিখবো, কি লিখবো, নেম, এন্টার, অ্যাড্রেস, সিটি, স্টেট দিয়ে এন্টার। আচ্ছা, এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে কিন্তু। স্টেট, ফোন নাম্বার, তো ফোন নাইতে যেই ক্লিক করবো দিয়ে আমি কিবোর্ড থেকে এন্টারটা চাপবো। আচ্ছা, এটা কিন্তু আমি উপরেও করতে পারি, মানে এরকম ভাবে এন্টারটা মেরে ফার্স্টে যেখানে প্রশ্ন থাকবে সেইখানে আমাকে দিতে হবে, প্রশ্ন অনুযায়ী ব্যাপার, মানে এরকম ভাবে যেখানে যা থাকবে, আর মুছে দিতেও পারি যেটা ইচ্ছা। TO2 ট্যাব, ফোন নাম্বার বা পিনকোড, ঠিক আছে। দিয়ে এবার মেলিংস ট্যাবে ফিনিশ অ্যান্ড মার্জ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, অল, ওকে, যেই করব ওই যে এসে গেছে, যে যেমন যেমন সব ঠিকানাগুলো সব, এই বক্তব্যটা এক থাকবে, এই যেটা আছে দেখা যাচ্ছে, আর এইগুলো সব চেঞ্জ হয়, এই যেগুলো যেগুলো আছে প্রত্যেকটা পেজেই আমি দেখাচ্ছি, এই যে সব চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এগুলো সব চেঞ্জ হয়েছে। তো এটা হয়ে গেল। এবার এটাকেও আমাকে সেভ করতে হবে, ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজ, বাঁ দিক থেকে দিস পিসি, যদি এরকম না থাকে এরকম করে খুঁজে খাজে সব নিতে হবে এটা ধরে। তো আমি এখানে দিস পিসিতে ক্লিক করব, দিস পিসি, দিস পিসিতে গেলাম, এর দিকে স্ক্রল বার আছে, স্ক্রল বারটাকে ধরে নামাতে হবে, লোকাল ডিস ডিটাকে ওপেন করতে হবে, নিজে যেই নামে সেভ করেছি, ধরা যাক সেই পপু নাম, এরপর রাইট ক্লিক, ওপেন, উপরে দেখে নেবো চারখানা নাম আছে কিনা, তারপর আমি এখানে নাম চেঞ্জ করব। পরীক্ষার সময় কিন্তু এটাই চেঞ্জ হয়, দিস পিসি লোকাল ডিস ডি স্টুডেন্টের নাম দিয়ে এক্সাম ফোল্ডার, সঙ্গে কিন্তু তারিখের ফোল্ডারটা হবে না। হ্যাঁ,
তো একটা কিছু নাম দিয়ে দিই, নাম দিয়ে দিলাম হা হা, দিয়ে সেভ করে দিই, ব্যাস সেভ হয়ে গেল। কেটে দিই, এটাও এটা লাগছে না, এটাও আমি কেটে দিলাম, ডোন্ট সেভ, হয়ে গেল। দেখা যাক কি আছে, কোথায় করে গেছি, এখানে তো লিখবো এক্সপ্লোরার, EXPLORER, আর লিখিনি, আর হ্যাঁ, দিয়ে ফাইল এক্সপ্লোরার, কোথাও উইন্ডোজ এক্সপ্লোরার যা থাকবে সেটাই, বাট আইকনটাকে দেখে রাখলেই ভালো। এই যে কোনো কম্পিউটার হোক বিভিন্ন আইকন হতে পারে, কিন্তু নাম চেঞ্জ হতে পারে, বাট এক্সপ্লোরার কতটা থাকে। তো এখানে আমি এটাতে ক্লিক করলাম, ওপেন হয়ে যাবে, বড় করলাম স্ক্রিনটা, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, রিস্টোর ডাউন, এগুলো রিস্টোর ডাউন, এটা ম্যাক্সিমাইজ। এবার দিস পিসিতে গেলাম, কোথায় সেভ করেছিলাম, লোকাল ডিসডি, রাইট ক্লিক, ওপেন, এই যে নাম, নিজের নাম, যে স্টুডেন্ট তার নিজের নাম হবে, তারিখটা, পরীক্ষার দিনে কিন্তু তারিখ থাকবে না, পরীক্ষার দিনে এটা এক্সাম নাম থাকবে। তো সব স্টুডেন্টরা তাদের কোশ্চেনের নাম্বার অনুযায়ী নিজে নিজে সেভ করবে। এই ফাইলটা নয়, এই যে এই ফাইলটা, এইটাই হচ্ছে মেন। সব রয়েছে, এই যে স্ক্রল বারটা ধরে ধরে যদি ভাই সব আমরা দেখতে পাবো, সব রয়েছে, বোঝা গেল। তো এটা হচ্ছে মেল মার্জ। এবার মেল মার্জ তো হলো, এবার তো আসছি আমরা অন্য কিছু, যেমন ধরা যাক আবার অফিস ওয়ার্ড ওপেন করছি নতুন করে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। তো ওয়াটারমার্কটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়াটারমার্ক কোথায় আছে না আমাদের ডিজাইন ট্যাবে আছে। এবার কিছু কিছু জায়গায় পেজ লেআউট নামে ট্যাব থাকে, যেমন অফিস 7-এর যেইটা ভার্সনটা থাকে, অফিস 2007, সেখানে কিন্তু পেজ লেআউট থাকবে। এটা যেহেতু অফিস 24, তাই এখানে ডিজাইন ট্যাব আছে। অফিস 2007-এ এই মাঝখানটা করে থাকে, পেজ লেআউটে গিয়ে এই মাঝখানটা করে এরকম থাকে এই ওয়াটারমার্ক অপশনটা। আর এমনিতে কিন্তু ডিজাইন ট্যাবে মানে 24 ভার্সনেতে ডিজাইন গিয়ে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপে এই দিকে থাকে। ওয়াটারমার্কে গেলাম, কাস্টম ওয়াটারমার্কে গেলাম, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এখানে টেক্সট ওয়াটারমার্কটাকে অ্যাক্টিভেট করলাম। টেক্সটের ঘরে এখানতে অ্যাসাপ লেখা আছে, অ্যাসাপ মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই নামটাকে আমি উড়িয়ে দিয়ে আমি লিখে দিচ্ছি দাস কম্পিউটার সেন্টার, দাস কম্পিউটার সেন্টার, হয়ে গেল। আমি ওকে করে দিচ্ছি, এটা আবঝা হয়ে থাকে, এই যে দাস কম্পিউটার সেন্টার লেখাটা আবঝা, তো এটা লেখার উপরে তো থাকে। এই যে প্রত্যেকটা পেজে লেখার মধ্যে এটা থাকবে, এটা স্যারদের সেই নোটসগুলো হয় না, সেখানে যেই সব নোটসগুলো করায় বিভিন্ন সাজেশন দেয়, সেই সব জায়গাতে এটা আর কি থাকে। আবার গেলাম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, এখানে হাতে লেখা আমি চেঞ্জ করতে পারি, গেলাম এখানেতে বিভিন্ন রকমের হাতে লেখা আছে, যেটা আমার দরকার সেটা আমি করে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করে করে টেস্ট করে করে আমি সব দেখতে পারি যে কোনটা কেমন হচ্ছে। এই যে চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকমের আছে, তো সেটা যখন যেটা দরকার তখন সেটা আমি করব। আমার ভালো লেখালেখি ইয়েছে, এটা করে দিই, যাই হোক এটা একটা করে দিলাম। এটা কিন্তু আবজা হয়েই থাকবে, এটা আমি সরিয়ে দিই, এই যে দেখা যাচ্ছে আবজা হয়েই আছে। তো আমি এটা ছাই ছাই রং আছে, তো আমি এরকমই রং থাকুক, আমি ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে যদি অ্যাপ্লাই করি, একটু ডিপ হলো, কিন্তু বেশি পুরোপুরি কালো হলো না, তবে আর একটু ডিপ করা যেতে পারে যদি আমি সেমি ট্রান্সপারেন্টের মধ্যে রাইট চিহ্নটাকে যদি তুলে দিই, এই যে রাইট চিহ্নের উপর টাচ করলেই চলে গেল। তো এটা একটুই ডিপ হবে, কারণ এটা যেহেতু ওয়াটারমার্ক, তো কারণ আমাকে এই লেখাটা মেনলি বোঝা যায়, তো এটা আমার মতে বলে এরকমই রাখাটাই বেটার। আমি বেশি হালকা করে দিলাম, হ্যাঁ, কারণ এটা প্রিন্ট আউট হবে যখন জেরক্স হবে খুব বিচ্ছিরি রকম দেখায়, এটা হালকা রাখাটাই বুদ্ধিমানের কাজ। আবার এটা হরাইজন্টালটাকে অ্যাপ্লাই করলাম, এটা আড়াআড়ি হয়ে গেল। আমি চাইলে হাতের লেখা রং পরিবর্তন করতে পারি, আমি চাইলে লাল করে দিতে পারি। আপাতত সেমি ট্রান্সপারেন্টটা অফ করে দিলাম যাতে লেখাটা ভালো করে বোঝা যায়। এই যে হাতের লেখা এরকম করে চেঞ্জ করা যায়, হাতের লেখা একটু আগেও দেখিয়েছি, একটা ভালো দেখে একটা হাতের লেখা দিয়ে দিই,
মোটামুটি একটু ভালো কি হতে পারে, এটা করে দিই। হ্যাঁ, তো এরকম একটা হয়ে গেল। তো এরকম হচ্ছে এটা টেক্সট ওয়াটারমার্ক। এগুলোকে বলা হয় কি রেডিও বাটন। রেডিও বাটন মানে কি, এর মধ্যে শুধু শুধু ঝগড়া হয়। কীরকম, আমি যদি এটা চালু রাখি এই দুটো বন্ধ হয়ে যায়, আবার এখানে যদি ক্লিক করি এই দুটো বন্ধ হয়ে যাবে। তো একটা চালালে বাকিগুলো কিন্তু বন্ধ। তো এগুলোকে রেডিও বলে। আগেকার দিনে রেডিওতে এরকম গোল গোল পাড়া নব থাকতো, গোল মতন, তো সেটাকে রেগুলেটরের মতন ঘোরাতে হতো, তাই রেডিও বাটন। আর পিকচার ওয়াটারমার্কটা কি, অ্যাক্টিভেট করলাম, দেখো এবার এগুলো কাজ করছে না। এখন পিকচার ওয়াটারমার্ক যদি আমি এটা করি তাহলে এগুলো কাজ করবে না। হ্যাঁ, তো পিকচার ওয়াটারমার্কটাকে ক্লিক করলাম। এবার আসি সিলেক্ট পিকচার। আমাদের কম্পিউটার থেকে ছবি নেব, দেখি কি আছে ছবি। ছবি সেরকম নেই, আমি এটা ডাউনলোড করেই দিই। গুগলে যাই, গুগলে গিয়ে একটা ছবি লিখি, ধরা যাক টিউলিপস। টিউলিপস, ইমেজ যায়, টিউলিপস আছে, অনেক আছে। এই কি একটা ছবি একটা নিয়ে নিই। রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এটা হয়ে গেল। তো এটা দেখে নেবো যে জেপিজি আছে কিনা, এই যে জেপিজি, এটা বেটার অপশন। তো যার পিকচার আছে তার দরকার নেই, আমার এখানে ছিল না বলে আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে পিকচারে যাব, নিজের নিজের লোকেশনে সেভ রাখবে। এখানে তো একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছি, স্যাম্পল পিকচার, SAMPL, স্যাম্পল, PICTURE, স্যাম্পল পিকচার। ওপেন করে দিলাম, লিখে দিই টিউলিপস, TULIPS, টিউলিপস 1 দিয়ে দিই, দিয়ে এখানে সেভ করে দিই, হয়ে গেল, আমার টিউলিপস হয়ে গেছে। এবার সিলেক্ট পিকচার অপশনটাতে যাব, গিয়ে এখানে ফ্রম এ ফাইলে যাব, স্যাম্পল পিকচারটা ওপেন করব। আচ্ছা হ্যাঁ, আমি আরেকবার ফ্রেশ করেই দেখাই, প্রথম থেকেই দেখাই। আমি এখানে পিকচার ওয়াটারমার্কটা দেবো, লেখার পিকচার, কারণ আমার ছবি ছিল না বলে ডাউনলোড করছিলাম। তো ওয়াটারমার্কে যাব, দিয়ে কাস্টম ওয়াটারমার্কে যাব, পিকচার ওয়াটারমার্কটাকে অ্যাক্টিভেট করব, সিলেক্ট পিকচার, প্রত্যেকটা কম্পিউটারেতে ছবি থাকবে। ফ্রম এ ফাইলেতে যাব, দিয়ে স্যাম্পল পিকচারের উপর রাইট ক্লিক, ওপেন, যে কোনো একটা পিকচার, এখানে আরও অনেক যদি পিকচার থাকে তো সেটা দিয়ে ইনসার্ট করে দেবো। তাহলে ওই ছবিটা দিয়ে আমি ওকে যেই করব ওই ছবিটা চলে আসবে। এখানে লেখা থাকবে না, তো লেখা আর ছবির মধ্যে যে কোনো একটাই থাকবে। তো এটা হচ্ছে ওয়াটারমার্ক, হয়ে গেল। আবার কাস্টম ওয়াটারমার্কে কি, এখানে দেখো যে ওয়াশ আউট আছে, ওয়াশ আউটটাকে রাইট চিহ্ন যদি করে দিই একটু ডিপ হয়ে যাবে, বেশি ডিপ হবে না। যতগুলো পেজ আছে সব পেজেতেই এটা আর কি থাকে পরপর। হ্যাঁ, তো এটা হচ্ছে ওয়াটারমার্ক এটা। আচ্ছা, এবারেতে আসছি ওয়াটারমার্ক তো হলো, তারপরেতে আসছি পেজ কালার। আচ্ছা আমি এটা কেটে দিই, প্রথম থেকেই দেখাই। পেজ কালার কোথায় আছে না, সেম জিনিস ডিজাইন ট্যাবে। তো ডিজাইন ট্যাবে গিয়ে এখানে পেজ কালার অপশন আছে, যদি এখান থেকে যে কোনো একটা দিলেই সেটা হয়ে যাবে। সেই কালারটা ধর যে হলুদ দিলাম, এটাকে আমি আবার নো কালার করলাম, তাহলে আবার ঠিক চলে যাবে। ঠিক সেরকম পেজ কালার গেলাম, এখান থেকে গেলাম মোর কালার্স, মানে আমার যদি এখানের মধ্যে এগুলো পছন্দ না হয় তখন আমি যাব মোর কালার্সে। মোর কালার্সে গিয়ে এখানে আসছে স্ট্যান্ডার্ড আর কাস্টম। স্ট্যান্ডার্ডে গেলাম, স্ট্যান্ডার্ডে গিয়ে এখানে আনকমন রঙগুলো আর কি পাওয়া যায়। তো ধরা যাক আমি এইরকম একটা রং দিয়ে দিলাম, সেটাই হয়ে যাবে যেটা দেয়া থাকবে। আবার গেলাম নো কালার করলাম, নো কালার হয়ে যাবে। এখানে আছে মোর কালার্সে গেলাম, মোর কালার্সে গিয়ে এখানে কাস্টম আছে, কাস্টমেতে গেলাম। কাস্টমে হচ্ছে নিজের মতন করে রং বানাতে পারবো। ধরা যাক আমি যদি অরেঞ্জ রং দিই, তাহলে এখানে লাল আর হলুদের ঠিক মাঝখানটা হচ্ছে অরেঞ্জ কালার। এবার এইটা কি করছে না, এটা উপর নেট তুললে ভুলে গেল। হ্যাঁ, এখানে এটা যদি উপরে তুলি হালকা হবে, এটা হচ্ছে ডিপ হবে, তো আমার এটাই থাক। তো এখানে নিজের মতো করে এখানে চুজ করতে পারবো। ধরা যাক যদি বিট গাজরের সেই রং দিই তাহলে সেই রকমভাবে দিতে হবে, সেটার আবার ডিপ এরকম এরকমভাবে দিয়ে ওকে করবো। এই যে আমাদের সেই বিট যেগুলো হয় পেঁয়াজের গায়ের রং, এরকম এরকম। তো নিজের মতন করে কাস্টমাইজ করতে হয়, তাই এটার নাম হচ্ছে কাস্টমাইজ কালাম, কাস্টম, স্ট্যান্ডার্ড আর কাস্টম। এটা আবার নান করে দিই, ঠিক চলে যাবে। এবার তো আসছি পেজ কালার,
ফিল ইফেক্টসে গেলাম, গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন, পিকচার, 4টে অপশন আছে। গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে গিয়ে ওয়ান কালারটাকে অ্যাক্টিভেট করলাম। কালার ওয়ান থেকে যে কোনো একটা কালার রং চুজ করলাম, সে একই প্রসেস, ডার্ক হয় ডার্ক আর নয়তো লাইট। আমার যেটা ইচ্ছা সেটা আমি করবো, বা এইদিকে টাচ করে করে আনতে পারি, এই যে এরকমভাবে, বা সরিয়ে এরকমভাবে সরিয়েও আনতে পারি, আর যেটা ইচ্ছা, বা আধা আধাও করতে পারি। তো আমি এটাকে লাল রং ধরা যাক দিয়ে দিই, আর এটা আধা আধা এরকম সাদা, মানে পুরোপুরি সাদা না করলেও আমি অল্প অল্প এরকমভাবে আনতে পারি। তো এখানের মধ্যে আবার আরও অনেক অপশন দিয়েছে, দেখা যাক এটা কোনটা দিই। যেটা দিই এটা দিলাম ভার্টিক্যাল, মানে লম্বালম্বি, ডায়াগোনাল হচ্ছে কোনাকুনি, এরকম করে সব দেখে নিতে হবে। আমি ভার্টিক্যাল দিলাম। তো এর মধ্যে আবার 4খানা ভ্যারিয়েন্স দিয়েছে, ভ্যারিয়েন্সের মধ্যে যে কোনো একটা দিলাম, ধরা যাক এটা দিয়ে ওকে করে দিলাম। ওকে, পেজটা এরকম দেখতে আসে। মানে কি করলাম আমি আরেকবার রিভাইজ করাই। মানে 1 নম্বর গ্রেডিয়েন্ট, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরে এরকমভাবে ভ্যারিয়েন্স থাকবে, 7 নম্বরে হচ্ছে ওকে, তবে এটা ঠিকঠাক আসবে। আবার পেজ কালার গেলাম, নো কালার্স করে দিলাম, তাহলে আবার চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের পেজ কালার।